আসসালামু আলাইকুম। আমার আজকের আলোচনার বিষয় হলো, অ্যাকচুয়ালি আমাকে মেসেঞ্জারে একজন নক করছে যে আমার বাবা মৃত্যুবরণ করছে। মৃত্যুবরণ করার পরে আমরা কিছু সম্পত্তি পাইছি, সম্পত্তিটা ভাগ বাটা ওইভাবে করা যায় না, যার কারণে বিক্রি করে আমরা 1,07,000 টাকা পাইছি। 1,07,000 টাকা পাওয়ার পরে আমরা কে কতটুকু অংশ পাবো, অর্থাৎ মৃত ব্যক্তির ওয়ারিশ আছে একজন স্ত্রী, একজন ছেলে, 2 জন হলো মেয়ে। তাহলে 2 আর 1 3 আর 1 4জন অংশীদারের মধ্যে 1,07,000 টাকা বন্টন করে দেব। এখন মৃত ব্যক্তির কে কে আছে? স্ত্রী আমি লিখে রাখছি, ছেলে আছে একজন, মেয়ে আছে একজন, মেয়ে আছে একজন, অর্থাৎ মেয়ে আছে 2 জন, ছেলে একজন, স্ত্রী একজন। যেহেতু মৃত ব্যক্তির যদি কোরআনিক অংশীদার হিসেবে স্ত্রী সম্পত্তি আগে পাবে, অর্থাৎ মৃত ব্যক্তির যদি কোনো সন্তান, পুত্রের সন্তান যতই নিম্নেরই হোক থাকে, সেক্ষেত্রে স্ত্রী পাবে 8 ভাগের 1 ভাগ। আর যদি মৃত ব্যক্তির কোনো সন্তান, পুত্রের সন্তান কেউই না থাকতো, তাহলে স্ত্রী পাইতো 4 ভাগের 1 ভাগ। এই ভাগটা পাবে সবার আগে স্ত্রীর অধিকার। সবাইকে দেওয়ার আগে স্ত্রীকে আগে দিতে হবে। স্ত্রীকে দেওয়ার পরে যা অবশিষ্ট থাকবে তা অন্যান্য অংশীদারদের মধ্যে অংশ বন্টন করা হবে। আমি যখন 1,07,000 টাকাকে 8 ভাগ করছি, তখন স্ত্রী 8 ভাগের 1 ভাগ পাইছে হলো 13,375 টাকা। 13,375 টাকা স্ত্রী পাবে। ওই 1,07,000 টাকা থেকে যদি 13,375 টাকা মাইনাস করি, তাহলে আমার 93,625 টাকা থাকবে। 93,625 টাকা এক ছেলে 2 মেয়ের মধ্যে বন্টন করতে হবে। কে কতটুকু কোরআনিক অংশীদার হিসেবে অংশ পায়। একটা ছেলে আমরা 2 ভাগ ধরবো, আর 2টা মেয়ে 2 ভাগ ধরবো, তাহলে 2 আর হলো 2 4 ভাগ। 93,625 টাকাকে 4 ভাগ করলেই হয়ে যাবে। এই আমি 4 ভাগ করার পরে 1 ভাগে আসছে হলো 23,406.25 টাকা, অর্থাৎ এক মেয়ে পাবে 23,406.25 টাকা, আর এক মেয়ে পাবে 23,406.25 টাকা, আর ছেলে পাবে এক মেয়ের দ্বিগুণ। এক মেয়ের দ্বিগুণ পাবে এক ছেলে, অর্থাৎ দ্বিগুণ করলে হয় 46,812.5 টাকা। এই হলো বন্টন। যদি আর কোনো কিছু জানার থাকে বা আর কোনো কিছু বলার থাকে আমাকে বলতে পারেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব ফ্রি আপনাদের সার্ভিস দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।